সবার মতামত নিয়ে যে কাদের মোল্লাক দল থেকে বহিষ্কার করা হয়েছিল, এখন বুঝতে পারতেছি এই সিদ্ধান্তটা সঠিকই ছিল। কেন্দ্রীয় সম্মেলন না হওয়া পর্যন্ত দলের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। তাই আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে হবে। দলের শৃঙ্খলা ফেরাতে আমরা সবাই পজিটিভ আছি লিডার। ইমিডিয়েটলি সম্মেলন না করলে বিরোধী দল ষড়যন্ত্র করতে পারে। আমার জেলায় কাদের মোল্লা প্রেসিডেন্ট সেক্রেটারি বানায় লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে। ক্ষমতার চেয়ারে বসেছিল, সেই জন্য আপনি কিছু বলতে পারিনি। তোমাদের জন্যই তো যত সমস্যা, ভয়ে মুখই খুলো নাই। অতীতে যা ঘটছে সব বাদ, বর্তমান পরিস্থিতির উপর কাজ করা লাগবে। কাদের মোল্লা হাজী সিদ্দিক দেশের শত্রু, এদের প্রতিহত করে আমাদের মূল লক্ষ্য। গতকাল সংবাদ সম্মেলন করে কথা আমরা নাকি তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করতেছি। ওই নিউজ দেখার পর আমি তাকে ফোন দিছিলাম, করছে যে শামসুক দলে ঢোকানোর পরই এই বিশৃঙ্খলা শুরু হয়েছে। সত্য সব ফ্লাশ করে দিছে আর শামসুক শত্রু মনে করতেছে। আমি দলের মধ্যে আর কোনো 2 নাম্বার লোকে আশ্রয় দিব না। আপনার সাথে আমিও একমত, যতদিন ক্ষমতার চেয়ারে থাকবো স্বচ্ছ ব্যক্তিত্বের রাজনীতি পরিচালনা করা হোক। তাহলে লিডার সম্মেলনের ডেট কবে দিবে চাচ্ছেন, ঈদের আগে না পরে? ঈদের তো আর বেশি দিন সময় নাই, নেতাকর্মীদের এলাকার ঢোকা লাগবেই। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি ঈদের পরের সপ্তাহে সম্মেলনটা দিলে ভালো হতো। যত দেরি করবেন তত পায়তারা করার সুযোগ পাবি, ফাস্ট ফাস্ট করলেই ভালো হয়। এত আয়োজন করার দরকার নাই, মেন মেন লোকে লিলি হবি। তাহলে 25 তারিখে করা হোক, এর মধ্যে কিছু কাজ আছে, ওগুলো শেষ করি। হ্যাঁ ওটাই করেন, ভালো হবে। সম্মেলন শেষ করে এলাকার মধ্যে ঢুকে যাবো। তাহলে আলোচনা এই পর্যন্তই থাকলো, কাউকে জানানোর দরকার নাই। সম্মেলনের 2-3 দিন আগে যাক যাক প্রয়োজন তাদেরকে ইনভাইট করব। জি লিডার, এটাই ঠিক হবে। তাহলে শামসু তুমি যাও, কালকে সেলিমেক নিয়ে আমার অফিসে আসো। আচ্ছা লিডার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রাঙ্গা কুটি আছো? ভাই আমি তো বাংলো বাড়িতে, আপনি তো কইলেন কয়দিন সেপে থাক। ঠিক আছে ওটি থাক, আজকে রাতে আসলামের তোর কাছে পাঠিয়ে দেবো। অক নিয়ে যা যা করছিলাম সেই মোতাবেক কাজ করব। দেশের পরিস্থিতি ভালো না, তাড়াতাড়ি কাজটা সেরে অক দুবাই পাঠান লাগবে। ঠিক আছে বস, আপনি পাঠানোর আগে আর একবার ফোন দিয়েন। আচ্ছা দিমুনি, সে আনোয়ারে পাইছো? হ কথা হয়েছে, ঘন্টা খানিকের মধ্যে আমার বাংলো বাড়ি চলে আসবি। ঠিক আছে, অগরি নিয়ে বাংলোতে থাক। আর এইবার যদি মিশন কমপ্লিট না করবে পারিচ্ছ, তোর কপালে কিন্তু দুঃখ আছে। এমনিতেই 10 কোটি টাকার মাল কট খাওয়াছো, এর মধ্যে যদি এই কাজও ভেস্তে যায় তোকে কিন্তু আস্ত রাখবো না। হাজি কিন্তু স্বার্থের জন্য সবই করতে পারে, কথাটা মাথায় রাখিস। রাখলাম তাহলে। কেন দোস্ত, ফোন আসার পর তোর মুড অফ হয়ে গেল কে? আমরা তো কম চেষ্টা করিনি, এখন পুলিশ যদি না ছাড়ে তাতে আমাকে কি করার? সেটাই তো সিদ্দিক ভাই বুঝিচ্ছে না, সেই শোধন দিল। এই প্রথম কোনো মিশন ফেল হলো। আমার মনে হয় সিদ্দিক ভাইয়ের পিছনে বড় কোনো শত্রু লেগে গেছে। তাছাড়া পুলিশের এত বড় ক্ষমতা হয়নি যে তার মাল আটকায়। কাদের মোল্লাক বহিষ্কার করার পর থেকে সিদ্দিক ভাইয়ের উপরে না চাপ আসিচ্ছে। আরে বে কাদের মোল্লা না, হুদায় এমনি এক কথা কই। শামসু হচ্ছে সিদ্দিক ভাইয়ের জাত শত্রু। যেদিন থেকে শামসু জনতা পার্টির যোগ দিয়েছে সেই দিন থেকে সিদ্দিক ভাইয়ের কপাল পড়া শুরু হয়েছে। এই কোপা শামসুর কথা তো আমিও শুনছি, শালা নাকি সেই খারাপ। সিদ্দিক ভাইয়ের সাথে কথা কে শামসুর উপর কোনো অ্যাকশন নেওয়া যায় না, তাই তো ভাইয়ের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। খুব দ্রুতই শুনবো শামসু আর এই দুনিয়াত নাই, সেই পরিকল্পনায় চলিচ্ছে। 2-4টা খতম করে তো পুরান ঢাকা স্বাধীন করিনি, আর শামসু তো চুনাপুটি। বন্ধু মেলা দিন হলো মার্ডারের অপারেশন করা হয় না, ভাই একটু এই কাজটা আমাকে দে না কে? ধুরবে, এত বড় কাজ আমাগর মতো চুনাপুটিক দিয়ে করাবে? শামসুক মারার জন্য দুবাই থেকে সুইডেন আসলামিক নিয়ে যাচ্ছে। দূর থেকে খালি দেখে দেওয়ার দায়িত্ব আমার উপর আছে, ওখানে কারো এলাও নাই। এলে বড় বড় সন্ত্রাসীদের জন্যই তো আমাদের র্যাঙ্ক বাড়ে না, সারা জীবন ছড়েই থেকে গেলাম। শামসুর মতো বড় মাস্তানে যদি মারতে পারতাম তাহলে লেভেলটা কুটি চলে গেল নি, বুঝিচ্ছ? এমপি মন্ত্রী তখন ডেকে নিল নি, তাকে শেল্টারে কাজ করলাম নি। এই যে দিনের পর দিন তোর সাথে ঘুরিচ্ছি, এখনো সিদ্দিক ভাইয়ের সাথে দেখা করে দিবার পারলো না। ধৈর্য ধরবে, এতই সহজ? সে যার তার সাথে দেখা করে না, এমনিতেই তোর উপর মাইন্ড করে আছে। আর মাইন্ড করা সারা মনি, সব পরিকল্পনা জানার জন্যই তো গ্যাংয়ে জয়েন করছি। এত চিন্তা করিস না বে, আমার সাথে থাক, দেখা একদিন করে দিমইনি। দেখি সেই রাঙ্গা একদিন ঢাকা শহর রাজ করবি, সেই সুযোগের অপেক্ষাতে আছি। এই শামসুক খালি খতম করি, তারপরে আমার রাস্তা ক্লিয়ার। ঢাকার বুকে কোনো কিং থাকবি না, একক রাজত্ব কায়েম করবো। আর আমাকে লিড দিবি হাজি সিদ্দিক আর আসলাম ভাই। ই মারে পেটে সেই মসুদ দিচ্ছে বন্ধু, আমার বাথরুমে যা লিখবি এখনই। আচ্ছা যা যা, বাথরুমে যা, আর পানি না থাকলে জঙ্গলে যাস। তোতা 2 দিন হলো বলে আমার বাড়িতে যাচ্ছ, আমি তো গ্রামে থাকি না। 2 ঈদ, মেলা, মদিনা আর ভোটের মধ্যে যাই। ভোট তো সামনে চলে আসলো, এখন তো এলাকার যাওয়া লাগবি নে।
জামু তো বারে লোকজনে কিংবা দেখিচ্ছি না কার পিছনে ভোট করি। ফ্যাস্তা সোলপরেরা ক্যান্ডিডেট হচ্ছে, তারা এলাকা কি কন্ট্রোল করবি কও? শুনলাম আইনাল দোকানদারও নাকি প্রার্থী হচ্ছে, তার বাপ করছে ম্যানসের বাড়ির কাম, তাই হবি মেম্বার। তে আপনি দাঁড়ান, সম্মানিত মানুষ আছেন, লোকজনও মূল্যায়ন করবি। আমি অনেক বসে দিচ্ছি, আপনি বেশি খাটমো। আর যদি লক্ষ্মীপুর পশ্চিমপাড়া শোলদুগরি সবাইকে নিয়ে মিটিং দিতে পারেন তাহলে সব ক্যান্ডিডেট বসতে বাধ্য। স্যার আমিও তোতা ভাইয়ের সাথে একমত, আপনার মতো গুণী মানুষের নেতৃত্বে আসা দরকার আছে। নমিনেশন আর জমা দিমু না, আপনার পিছেই খাটমু, খাস দিলে কোলেম। কি যে কোষ রে পাগলা, আমার কি আর সেই বয়স আছে রে? সামনে রিটায়ার্ড করবো, সেই কাগজপত্র নিয়ে আসি ঝামেলাত, ভোট করবো কখন? যুব সমাজ নেতৃত্বে আসলে এলাকার উন্নয়ন হবে, আমাদের মধ্যে সেই স্পিরিট আর নাই। যেহেতু চাচা ভোট আপনি করবেন না, তাহলে কিন্তু ভোট হামাক করে দেওয়া লাগবে। ডন আমার কাছের ছোট ভাই, দীর্ঘদিন আমার সাথে থাকে, ওয়াক ভোট দেওয়া মানে হামাক ভোট দেওয়া। আর চেয়ারম্যান হিসেবে দাঁড় করে দিছি বাটুলেক। সন্ততা আমার এলাকাত খুব বেশি ভোটার নাই, যা আছে আমার উপর নির্ভরশীল। আমার সাথে ডিল করলে যে কোনো একটা করা লাগবে, হয় মেম্বার না হলে চেয়ারম্যান। কারণ সবারই তো ব্যক্তি স্বাধীনতা আছে, কয়া বলে একটা ভোট নিলাম, আর একটা ভোট তার ইচ্ছা মতো দিল। চাচা আপনি মেম্বারের ভোটটা করে দিন, চেয়ারম্যানের ভোটে কোনো দাবি দেওয়া নাই। কিরে ডন, তুই কি কোস? কথা কি খারাপ করলাম? না ভাই, পরিস্থিতি বুঝে আপনার সিদ্ধান্ত নেওয়া সঠিক হচ্ছে। যেহেতু স্যার কোলো দুটো ভোট একসাথে করে পারবি না, তার কথা খুব পছন্দ হলো, তাই খোলামেলা লোক। স্যার আপনার সাথে আমি একমত, খালি আমারটাই করে দেন। আমার এলাকাত ভোটার 350, সব ভোট তোক দিব, আর কয়া বলে 100 ভোট চেয়ারম্যানে নিয়ে দেওয়া যাবে। এই জন্য এক্সট্রা কিছু খরচ করা লাগবে, আর ক্লাব করা লাগবে 3টা। ক্লাব না হয় 3টার জায়গায় 4টা করে দিলাম, কিন্তু ভোট একটাও মিস করা যাবে না। আমাকে ব্যালট বক্স থাকে আলাদা, তুই গুনে গুনে ভোট নিব। লক্ষ্মীপুরের জন্য আলাদা এজেন্ট থুবো, আর তার মাথাতে এই বিষয়টা দিব। আর কোনো কথা আছে? উত্তম প্রস্তাব, আপনার লাইন তো একবারে সিলসিলে। তোতা ভাই স্যারের সাথে ডিল ফাইনাল করেন, তাক লাগবে। লাগবি দেখেই তো স্যারের কাছে আছি, আমরা কি সিটি সিটি যাওয়ার লোক? আর কোটি কোটি ক্লাব করা লাগবে, আমাকে একটু বলে দিন, আমার লোক যা করে দিবিনি। 10 কিংবা 11 তারিখে নমিনেশন জমা দেবো, অভিভাবক হিসাবে আপনার কিন্তু থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু করছো থাকমুনি। এখন তাহলে উঠলাম, 2-1 দিন পরে দেখা হবি নি। তে খরচাপাতি কিছু দিয়া যা, ভোটের কথা মুখে তুললেই ম্যানসে কবি চা বেড়ে কিছু খাওয়ান। আমি কিন্তু খোলাখুলি মানুষ, যা কই ঢাস ঢুস, পছন্দ হলে হবি, না হলে নাই। ভাই স্যারের কথা আমার পছন্দ হচ্ছে, তাক 20,000 টাকা দেন তো। বোঝে না কিছু না, হোমউদ করে একটা কথা কয়ে ফেল দিল। আচ্ছা দিচ্ছি। ভাই একটা তো খারাপ খবর আছে। কি খারাপ খবর? হাজি তো আপনাকে মারার জন্য পরিকল্পনা করছে, ওই জন্য দুবাই থেকে আসলামেক নিয়ে যাচ্ছে। কথাবার্তার যে সাইজ দেখলাম, মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে আপনার উপরে অ্যাটাক করবি। আমি তো এখান থেকে আর বাড়াতে পারতেছি না, আপনি লোকজন আর পুলিশ সিকিউরিটি বেড়ে দেন। কি করার লাগে করতেছি, তুই খালি ওকে সাথে মিশে থাকে কি পরিকল্পনা করতেছে সব শোনেক। ঠিক আছে ওস্তাদ, তাহলে রাখলাম, পরে আবার ফোন দেবনি। আচ্ছা রাখেক। আপনার যে বডিগার্ড লাগবে স্যার, এটা আগে বুঝতে পারছিল, দেখছেন তলে তলে কত পরিকল্পনা হচ্ছে। বডিগার্ডের চাইতে আসলামের মতন একজন কিলার কিভাবে দেশে ঢুকলো এটার নজর রাখা লাগতো। একের পর এক কুখ্যাত সন্ত্রাসীরা দেশে ঢুকতেছে, আর আপনারা বডিগার্ড লিয়ে হয়েছেন ব্যস্ত। দূর থেকে যদি স্নাইপার দিয়ে গুলি করে কিভাবে ঠেকাবেন? স্যার তাহলে আমরা এখন কি করতে পারি? ইমার্জেন্সি ভাবে আসলামে গ্রেপ্তার করা লাগবে, না হলে আমি ওর সাথে দেখা করবো। আর আপনি এখনই সম্রাটকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বলেন। ওকে স্যার, দিচ্ছি। হ্যাঁ রবিন বলো, কোনো সমস্যা? স্যার আপনাকে শামসু স্যার ইমার্জেন্সি দেখা করতে বলছে। এলাকায় কুখ্যাত সন্ত্রাসী আসলাম ঢুকছে স্যারের ক্ষতি করার জন্যে। ওটা তো আমি আগেই জানতাম, কিন্তু এরা তো কোনো কথাই কানে নিচ্ছিল না। তুমি শামসুক নিয়ে সরাসরি বাসায় ঢোকো, আমি এক্ষুনি আসতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আয়না লাচ্চু, মনে মনে তোর কথাই ভাবছিলাম, তুই দাঁড়িয়ে আসু কে? বসে। আচ্ছা চাচা বসিচ্ছি। তারপর এলাকার কি অবস্থা? ইনশাল্লাহ খুবই ভালো, ময়মুরব্বী থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত হামাকি চায়। আর ভাবিকের তো কোনো কথাই নাই, হামাক ছাড়া কিছুই বোঝে না। মুখের উপর করছে তোমাকে ভোট দেবো, ডনের তো চরিত্র খারাপ। ডনের বিষয় কি করলেন? ওই তো প্রচারণা ঠিকই চালাচ্ছে। গতকাল কথা তো হলো, ওই ভাবসাব তো ভালো লাগছে না, মনে হয় নমিনেশন জমা দিবি। নমিনেশন যদি জমাই দেয় তাহলে আপনার সাথে যে কথা হলো সেটা তো ঠিক থাকলো না। কিরে তুই অত অস্থির হচ্ছু কে? সময় কি ফুরে গেছে? কাজ চলমান আছে, যে কোনো এক গিটার যা ঠ্যাক খাবি নি।
দীর্ঘদিন হলো প্রচার প্রচারণা করিচ্ছে, হুট করে কি সেই জিনিস বন্ধ করে? তোকে যদি আশা কয় 3 লাখ টাকা দেবনি, তুই কি বসবো? 3 লাখ কে 30 লাখ দিলেও বসবো না, নিয়ত করছি মেম্বার হমুই, মাঠও ভালো। এই তো লাইন আছু, ডন ওটাই মনে করছে যে উইও মেম্বার হবি। তার মধ্যে তোতা হচ্ছে পার্টির সেক্রেটারি, গরমই আলাদা, বেকাদ হলে ভোট মেরে লিবি, সেই চিন্তায় আছে। ওই সুযোগ দেবো না, আয়নালের লাশের উপর দিয়ে সিল মারা লাগবে। দিনের পর দিন পরিশ্রম করে মাঠ তৈরি করছি, আর ওই সিল মারার ধান্দায় আছে। তোর লাশ হওয়া লাগিচ্ছে না, 9 নম্বর ওয়ার্ডে কেউ কোনোদিন ভোট মারতে পারেনি, কিয়ামত পর্যন্তও পারবি না। তে যাই হোক, ডনেক বসানোর জন্য আমার কাজ চলমানে আছে, তুই যদি কোষ টাকা ঘুরে লিয়ে যাবো লিয়ে যা। অবিশ্বাস মনের মধ্যে থাকলে কাজ করা দেবি না, নমিনেশন জমা দেওয়ার এখনো 7-8 দিন আছে। না না চাচা, আপনি কাজ করেন, খালি আপডেট নেওয়ার জন্য আসছিলাম। শোন, ওই যদি না বসে তোর ভোট করে দিমু, আর ওর মুখে মুখে থাকমু, তোকে রোজা থেকে কথা দিলাম। আলহামদুলিল্লাহ, আপনি কথা খুবই সন্তুষ্ট, কাল পরশু আবার দেখা হবে নি। তে ঠিক আছে, যা। হুম্মত করে 20,000 টাকার কথা বললুকে, আমি 5,000 টাকা দেওয়ার চিন্তা করছি। নমিনেশন দেওয়ার পরে প্রায় 1 মাস সময় থাকবি, এখন থেকে খরচ করলে 5 থাকবি। যা চাবি তার অর্ধেক দেওয়া লাগবে, অত পাতলা হলে হবে না, ভারী হওয়া লাগবি। ফিসাল, আপনি যতই পারেন, টেকা শক্তি বড় শক্তি, এবার আমি মেম্বার হমুই। 7-8 দিন কি আর টেকা দেবো, ওই টেকা দিয়েই চলুক। সব ভোটারই ওর কথা শুনে জনে জনে টাকা খরচ করা লাগছে না, ওয়াক ম্যানেজ করলেই হলো। চিন্তা করছি ভোটের আগে আর 2-1 কিস্তি দমু, তাহলে 350 ভোট ক্লিয়ার। মুখ দিয়ে করছি অত সহজ না, 3টা ক্লাব হবি, পার নাইট 5,000 টাকা খরচ হবি। এখন যদি 25টা চালান লাগে, তাহলে 5 দিয়ে গুণন দিয়ে কত আসে? এটা তো 350 ভোটারের ক্লাব খরচ গেল, আরো তো 2200 ভোটার আছেই। দক্ষিণ পাড়া গেলে কবি আরো 4টা ক্লাব দাও, এল্লা করে করে মাথার চুল পাকে গেছে। তাই কুটি কি করা লাগে সব আমি করবো, তুই মুখটা না বন্ধ রাখবো। আচ্ছা ভাই, তাহলে এখন কুটি যাবেন? বাটুলির অফিসে চ। ঠিক আছে, যাচ্ছি। কি ব্যাপার মাস্টার, 2 দিন হলো দেখা সাক্ষাৎ নাই, ফোনও তো দিচ্ছ না। দেখিচ্ছেন না, আসি বিভিন্ন চাপের মধ্যে। টেরা যে পাগলামি করিচ্ছে, করছে চেয়ারম্যান না হবার পারলে কারো মান সম্মান থাকবি না। কথা তো ওই ঠিকই কছে, আমাদের মতো হ্যাডাম লোক থাকতে যদি ওই চেয়ারম্যান না হতে পারে, তাহলে কি মান সম্মান থাকবে? তার মধ্যে আয়নালেক নিয়ে তো চাপই নেওয়া লাগিচ্ছে না, ওই বলে একলাই সব মাঠ কভার করে ফেল দিছে। গতকাল তো বাটুলের সাথে দেখা হয়েছিল, শালাক দিছি চোদন করছে, আমার ভোটটা করে দেন, সারা জীবন আপনাকে মাথা তুলে রাখবো। ওই তো সিটার, লজ্জা নাই দেখে আপনার কাছে গেছে। তা শোনেন হাবিব ভাই, আপনার একটা কাজ করা লিখবি, শফিকের চিন্তা ভাবনা কি সেটাই না জানা লিখবি। বেশ, ওই তো আরেকবার পার, ওর কথার সাথে কাজের কোনো মিল নাই। তুমি যদি ওকে হিসেবে ধরো, তলে তলে কিন্তু ওই বাস দিবি। চাচা, পটল তো বাড়িতে পেলাম না, যায় দেখি তালা মারা। পরে ফোন দিলাম, করছে শ্বশুর বাড়িতে যাচ্ছি, শালির বলে বিয়া। রোজার মাসে আবার কিসের বিয়ে রে? শালা কি মিছা কথা কছে নাকি? প্রেম করছিল বলে, তাই সন্ধ্যার পরে ঘরোয়া ভাবে বিয়ে করে দিবি। পরে আপনার কথা কইলাম যে সভাপতি সাহেব দেয়া করবি, তা করলো যে কালকে সকালবেলা আসিচ্ছি। আচ্ছা আসুক, আর তুই একটা কাজ কর, ছেলে পেলে ক্লিয়ে এলাকার মধ্যে রাউন্ড দে, সকাল সকাল শুতলে এখন আর হবি না। কাল থেকে মাঠে নামবো, প্রত্যেকদিন 2-1টা মুরব্বীর সাথে দেখা সাক্ষাৎ করবো। আর মেবি শামসু 13 কিংবা 14 তারিখের মধ্যেই চলে আসবি। ঠিক আছে চাচা, তাহলে আমি পাড়ার মধ্যে ঢুকলাম, আপনি গল্প করেন। আর হাবিব ভাই, আপনি কালকের মধ্যেই শফিকের মতামতটা আমাকে জানাবেন। বুঝছি, তুমি আমাকে ওর কাছে যাওয়া ভাই। দরকার আছে ভাই, এই কয়েকদিন সবার কাছেই নত হওয়া লাগবি, অত বিকের পারলে হবি না। তাহলে আপনি যান, 2 দিন হলো আমার ঘুম হয় না, তাই আজকে সকাল সকাল শোতার নিয়ত করছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত সকালে এচ্ছ? আমি না কেবলই পশ্চিম পাড়া থেকে এলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এলে কাম মানুষ করে। তে পশ্চিম পাড়ার আপডেট কি, ভাবিরা ঠিক আছে? 20-22টা বাড়িতে গেছিলাম, সবাই তো খালি তোমার কথাই করছে, মাঠ তো সেই ভালো। খালি মন্ডল গোষ্ঠী এলা তেরা আছে, কিবা বেকা বেকা কথা কলো। ঝামেলা দেল্লা হবি, ওটাতে তো তার ভাগী গোষ্ঠী। খুঁটে খুঁটে তো সব ভোট পাওয়া যাবি না, মাঝে মধ্যে 2-1টা চাপলা বাদ যাবি। তবে মন্ডল গোষ্ঠীর টেকার প্রতি লোভ আছে, টেকা দিলে মনে হয় কাজ হতে পারে। এখন টাকা দিলে খায় দেয় ভস্য করে ছেয়ে দিবি, তার সে ভোটের আগের দিনই টাকা দিও। রাতের বেলা একলা একলা ঘুরো না, পারলে রাব্বিক নিও। আর ডন কিন্তু স্যাংরা ভালো না, কি এক সার্কাসের মধ্যে গেলা, এখন তো চাইলেও ফিরেও আসা যাবি না। পিছনে কথা বাদ দিয়া সামনের দিকে চলো তো, আল্লাহ রহমতে আমার কিছুই হবি না। খাবার রেডি করো তো, ইফতারের পর কিছু খাই নাই, খাই আবার বানান লাগবে। আচ্ছা, ভিতরে এসে বসো, খাবার দিচ্ছি। কে রে, লতিফের বাড়ির মত থেকে এত রাতে বাড়ালু, কাহিনী কি?
কাহিনী আবার কি শুনবো রে, ভোট চা বেড়াচ্ছি। টেরা ভাই এককে জবাব দিচ্ছেন, এলে সিটার বাটপার করে সাথে আমাদের কোনো কথা নাই। রাতে বেলা ভোট চাপের যা কোন ম্যান ভাবির কাছে যায়, এর তো চরিত্র ভালো না। এ কথাবার্তা সাবধানে ক, 2 দিনের চেংরা, যত বড় মুখ না তত বড় কথা। মালিকের বউ সারা বের যে আপনি ওটি ভক্কর চক্কর করছিলেন না, ওর ভেস্তে যে আপনি খাতে নাতে ধরছিল, এটা আর কেউ না জানলে আমি জানি। ওই 3 বছর আগের পেশাল হুই এখন টেনে নিয়ে এসেছে। এ শোন, তুইও ক্যান্ডিডেট আমিও ক্যান্ডিডেট, তাই তুই রাস্তা তুই হাট, আমার রাস্তা আমি হাঁটি। ঝামেলা তো তোরাই পাকার চুবে, আর উই আমার চরিত্র নিয়ে কি রকম কথা গুলো। এই সেরা জিটি সিটি আমার নামে দুর্নাম কয়, যেদিন ধর্ম না আসরে একবারে কানসারা ফেটে ফেলে দমু। এ এত বড় কথা, আমি কিন্তু চেয়ারম্যান দেখবো না, এমন পোজ মারা মারমু গোয়ালে বাড়িতে যেতে পারবো না। এ চুপ কর, এক চরমেনাকে দাঁত ফেলে দিমু। বড় মানুষের সাথে কিরম করে কথা কওয়া লাগে সেটাই শিখিস নি। এ বাটুল তুই যা তো ভাই, হামাকের কাম হামাকের করবে দে। আচ্ছা যাচ্ছি। এই গোল্লা চ। ঠিক আছে ভাই, চলেন।